হাসান মিয়া প্রবল আগ্রহে একমাত্র মেয়ে হেলেনের জন্য তার স্কুলের সামনে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরেই হেলেনকে বের হতে দেখে হাসি দিলেন তিনি, কিন্তু অবাক হয়ে দেখলেন হেলেন তখন কাঁদছে। কাঁদতে কাঁদতে এসে বাবার সামনে দাঁড়ালো হেলেন। তার পেছনে কতগুলো ছেলে মেয়ে ব্যঙ্গস্বরে চিৎকার করতে করতে আসলো। হেলেন বাবাকে দেখে দৌড়ে চলে গেল সামনে থেকে। সে আজ হেঁটে হেঁটে একলাই বাসায় যাবে, বাবার রিকশায় উঠবে না। হাসান মিয়াকে দেখে ছেলে মেয়েগুলো আরো জোরে এই খালি বলে চিৎকার করতে লাগলো। হাসান মিয়া বুঝতে পারলেন তার জন্যই মেয়েকে এসব সহ্য করতে হচ্ছে। হাসান মিয়া একজন রিকশা চালক। তার স্ত্রী মারা গেছে বহু বছর আগে। সে দরিদ্র হলে কি হবে, মেয়েকে ঠিকই ভালো স্কুলে ভর্তি করিয়েছেন। তার একমাত্র আদরের টুকরো মেয়েটিকে ভালোভাবে রাখার জন্য তিনি যে কোনো কিছু করতে রাজি। হাসান মিয়া রিকশায় উঠে গেল। তার কপাল কুঁচকানো, চোখগুলো লাল। মেয়েকে করা এই অপমান যেন মেয়ের চাইতেও তার গায়ে বেশি লেগেছে। রিকশা থামিয়ে তিনি হু হু করে কেঁদে দিলেন। সন্ধ্যায় ফেরার সময় মেয়ের জন্য তিনি একটা চকলেট কিনে বাসায় ফিরলেন। ভয়ে ভয়ে মেয়ের হাতে সেটি দিলেন তিনি। হেলেন চকলেটটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল। এ জীবন সে চায় না। তার বাবা তাকে এভাবে রিকশা চালিয়ে অপমান না করলেই পারে। দিন যায়, ছোট্ট হেলেন আস্তে আস্তে বড় হয়। যত বড় হয় বাবার প্রতি হেলেনের রাগ যেন আরো বাড়তে থাকে। তার বুকে বাবার পেশার প্রতি প্রবল ঘৃণা বাসা বাঁধতে থাকে। কলেজের প্রথম দিন হেলেন অনেক স্বপ্ন নিয়ে গেটে পা দেয়। এখানে হয়তো স্কুলের মতো তাকে ওভাবে অপমান সহ্য করতে হবে না। এমনকি সে বাবার সাথেও কলেজে আসেনি। সে বাবাকে মানা করে দিয়েছে যেন তার কলেজে কোনো দিনও না আসে। হেলেন মনে মনে ঠিক করেছে কাউকে বলবে না যে তার বাবা রিকশা চালক। এই লোকটার জন্য সারা জীবন তাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। কলেজের ক্লাসে ঢুকতেই কতগুলো মেয়ে তাকে দেখে হেসে ওঠে। ছেলেগুলো টিটকেরি কাটা শুরু করে। হাসবেই বা না কেন, সব ছেলেমেয়েরা নতুন জামা চকচকে ব্যাগ নিয়ে কলেজে এসেছে। হাতের চেয়েও বড় স্মার্টফোন দিয়ে প্রথম দিন উপলক্ষে সেলফি তুলছে। আর হতবাকা হেলেনের গায়ে পুরনো জামা, ছেঁড়া স্কুলের ব্যাগ আর পায়ে রংহীন জুতো। হাতে টাচ ফোন দূরের কথা, কম দামি হ্যান্ডসেট। বেঞ্চে বসতেই ছেলেগুলো তার হাত থেকে ফোন নিয়ে কাড়াকাড়ি করা শুরু করে দিল। মজা করে টিটকারি কাটতে লাগলো। হেলেনের কিছুই করার থাকলো না। ম্যাডাম আসার পর অনুমতি নিয়ে বাথরুমে এসে ডুকরে কেঁদে উঠল হেলেন। ঠিক করল আজ সে তার বাবাকে কথা শুনিয়ে দেবে। তার জন্যই এই অবস্থা হেলেনের। কলেজ থেকে বের হতেই হেলেন দেখল হাসান মিয়া রিকশা নিয়ে দাঁড়িয়ে আছে। সে নিজেকে সামলাতে পারেনি। কলেজে মেয়ের প্রথম দিন। বাসে করে ঘেমে নিয়ে বাসায় আসবে। এর চেয়ে সে নিজে নিয়ে আসলে মেয়েটা ভালোভাবে ফেরত আসবে। পরম মমতায় বাসায় মেয়ের জন্য একটা কম দামি আইসক্রিমও কিনে রেখেছে। হেলেনকে দেখতে এসে চিৎকার করে ডাকল, হেলেন, হেলেন। হেলেনের পিছনে তখন ক্লাসের ছেলেগুলো ছিল। হেলেন তাড়াতাড়ি বাবার কাছে এসে এই খালি যাবেন বলে রিকশায় উঠে বসল। হেলেনের বাবা হতভম্ব হয়ে গেল। পুরো রাস্তা দুজনের মাঝে কোনো কথা হলো না। বাসায় আসার পর হেলেন নিজের ব্যাগ ফ্লোরে ছুঁড়ে ফেলে ভিতরে ঢুকে গেল। হাসান মিয়া কি করবেন বুঝতে না পেরে আইসক্রিমটা নিয়ে মেয়েকে দিল। বলল, মা, গরম থেকে এসেছিস, নে এটা খা। হেলেন রাগে আইসক্রিম ছুঁড়ে ফেলে দিল। চিৎকার দিয়ে বলে উঠল, তোমার সমস্যা কি বাবা? একটা কম দামি আইসক্রিম মুখের সামনে ধরলেই সব হয়ে যায়? তুমি জানো আজ কলেজে আমাকে কিভাবে হেনস্থা হতে হয়েছে? সবার কাছে নতুন ফোন, নতুন জামা, চকচকে জুতা। আর আমি আমি একটা গরিবের মেয়ে। তুমি আবার থেকে দূরে থাকো, কিচ্ছু সহ্য হচ্ছে না আমার। এর পরের কয়দিন হাসান মিয়া এদিক ওদিক ঘুরে বেড়ালো। এলাকার একটা ছেলের সাথে কথা বলল। ছেলেটাকে বলে ঘরের কিছু জিনিসপত্র বেচালো। আর 3 দিন পর হেলেনের জন্মদিন। হেলেন ওই ঘটনার পর আজ 1 সপ্তাহ বাবার সাথে কথা বলে না। হেলেনের জন্মদিনের আগের দিন তাকে একটা চিঠি লিখল হাসান মিয়া। সে 5 পর্যন্ত পড়েছে, লিখতে জানে। সকালবেলা হেলেনকে কলেজে যাওয়ার আগে জন্মদিনের শুভেচ্ছা জানাবে বলে হাসান মিয়া দাঁড়িয়েছিল, কিন্তু হেলেন তার দিকে না তাকিয়ে মুখের উপর দরজা দিয়ে বের হয়ে গেল কলেজের উদ্দেশ্যে। বাসে উঠে অনেকক্ষণ ধরে বসে আছে হেলেন। তার কিছু ভালো লাগছে না। আজ তার জন্মদিন। তাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা গিয়েছিল। সে থেকেই বাবার আদরেই বড় হয়েছে সে।
বাবা তাকে কিছু দিতে পারে না, কিন্তু সব সময় চেষ্টা করে। তার ভিতরে ভিতরে বাবার জন্য মন কাঁদছে। সে ঠিক করল আজ বাসায় গিয়ে বাবার কাছে মাপ চাইবে। এই দুনিয়ায় বাবা ছাড়া তার কেউই নেই। কিছুক্ষণ পর বাস হুট করে ব্রেক কষল। চারিদিকে কেন যেন হই হই রই রই শুরু হয়ে গেল। বাস থেকে সবাই নেমে যাচ্ছে। সবার দেখা দেখি হেলেনও বাস থেকে নামল। কি হয়েছে দেখতে ভিড় ঠেলে এগিয়ে গেল সে। হুট করে যেন তার চোখে অন্ধকার নেমে এলো। এটা কি তার বাবার রিক্সা? রাস্তা কি ওটা বাবা পড়ে আছে? দৌড়ে গিয়ে বাবার রক্তাক্ত মাথা কোলে তুলে নিল হেলেন। সে চিৎকার করতে লাগলো, চোখ খোলো বাবা, চোখ খোলো, আমাকে মাফ করে দাও বাবা। কিন্তু দেরি হয়ে গিয়েছিল। হাসান মিয়া আর চোখ খুলল না। সে চিরতরে চোখ দুটো বন্ধ করে ফেলেছে। হাসান মিয়া মরে গিয়েছিল ঠিকই, কিন্তু মরার আগেও সে বাবার দায়িত্বটা ভুলেনি। নিজের জন্মদিনের উপহারটা হেলেন ঠিকই পেয়েছিল। নিজের ঘরের জিনিসপত্র বেচে মেয়ের জন্য নতুন জুতা, ব্যাগ, স্মার্টফোন কিনেছিল। হেলেনের জন্মদিনের দিন টেবিলে সব সাজিয়ে রেখেছিল, সাথে একটা চিঠি। হেলেন আজও সেই চিঠি পড়ে কাঁদে। হেলেনের চোখের পানিতে চিঠির কাগজ ভিজে যায়। চিঠিতে গোটা গোটা অক্ষরে লেখা, মাগো, আমারে মাফ কইরা দিস। তোরে সব দিতে পারি না মা। মন চায় কলিজাটা বিক্রি কইরা দিই, কিন্তু আমি কলিজা বিক্রি করলে তোরে খাওয়াবো কি মা? এগুলা তোর জন্য। আমারে মাফ কইরা দিস মা।